আজকে 10,20,379 জন লাভার্থী তাদের গৃহ নির্মাণের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ ফাইনাল কিস্তির টাকা 60,000 করে পেলেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা। হ্যাঁ, আপনারা যারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির জন্য আবেদন করেছিলেন এবং প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাননি, তাদের টাকা আজ থেকে দেওয়া শুরু হবে। আজ 7ই আগস্ট শুক্রবার, আজ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। তবে অনেকের নামও কিন্তু বাদ যাচ্ছে। কাদের কাদের নাম বাদ যাচ্ছে, কারা কারা এই দ্বিতীয় কিস্তির টাকা আর পাবেন না এবং যারা যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তাদেরকে কি কি করতে হবে সবকিছু আজকের ভিডিওতে সবিস্তারে বলা হবে। তাই আজকের ভিডিওকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো চলুন এখন ভিডিওর মূল আলোচনায় যাই, কিন্তু তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে যখনই আমরা কোনো এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছাবে। এন্ড হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখেন তবে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকে ফলো করে রাখতে একদম ভুলবেন না। তো দেখুন, গত 6 আগস্ট যে আলোচনা হয়েছিল সেখানে বলা হয়েছে যে আপনাদেরকে 7ই আগস্ট অর্থাৎ শুক্রবার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যারা বাড়ির আবেদন করেছিলেন এবং প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনও পাননি, তাদেরকে আজ থেকেই অর্থাৎ শুক্রবার থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে 60,000 টাকা করে। তবে অনেকের নাম বাদ যাচ্ছে। কাদের নাম বাদ যাচ্ছে? হ্যাঁ, যাদের নাম 2026 সালে এসআইআর তালিকা থেকে বাদ গিয়েছে অর্থাৎ আপনারা যোগ্য ভোটার বলে গণ্য হননি, তাদের কিন্তু নাম বাদ গেতে চলেছে। তারা আর পাবে না এই দ্বিতীয় কিস্তির টাকাও। অ্যান্ড আপনারা যারা যারা নতুন বাড়ির জন্য আবেদন করতে চান কিন্তু এখনও পর্যন্ত আবেদন করেননি বা সেলফ সার্ভে করেননি, তারা অবশ্যই খুব তাড়াতাড়ি করে ফেলুন। কারণ আপনাদেরকে পশ্চিমবঙ্গের যিনি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আছেন তিনি আগেই বলেছেন যে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের সেলফ সার্ভে আপনাদের ফোন দিয়ে করতে পারবেন। খুব তাড়াতাড়ি আপনারা করে ফেলুন যদি আপনারা ঘরের টাকা পেতে চান। আর আপনারা অনেকেই ভাবছেন যে আমাদের তো পাকা বাড়ি আছে, আমরা পাবো না। তো আপনাদের যদি বাড়ির দেওয়াল পাকা থাকে কিন্তু আপনাদের যদি ছাদ যদি পাকা না থাকে অর্থাৎ ছাদ যদি টিনের, টালির, মাটির বা অন্য কিছুর হয়ে থাকে তবে কিন্তু আপনারা এই বাড়ির জন্য আবেদন করতে পারবেন এবং আপনারা বাড়ি বানানোর জন্য 1 লক্ষ টাকা এবং তার সঙ্গে বাথরুম বানানোর জন্য 20,000 টাকা পাবেন। অর্থাৎ মোট 1,20,000 টাকা আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পাবেন। তাই এখনো পর্যন্ত যদি আপনারা আবেদন না করেন তবে দেরি করবেন না। আপনাদের এলাকায় বা আপনাদের পাড়ায় যিনি পঞ্চায়েতের মেম্বার আছে তিনার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের বাড়িতে সার্ভে করা হবে এবং আপনাদের বাড়িতে সার্ভে হওয়ার পরে আপনারা যদি যোগ্য হন তবে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 1,20,000 টাকা ডিরেক্ট ঢুকে যাবে। তো এই আপডেট আপনাদেরকে দেওয়া ছিল যে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা আজ থেকে শুরু হলো। আপনাদের কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকলো অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনারা যদি না পান টাকা এখনও পর্যন্ত তাও কমেন্ট করে জানান। এবং এই বিষয়ে যদি কোনো আরও আপনাদের মনে কোয়েশ্চেন থাকে তবে সেগুলো আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার যথারীতি চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটিকে বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে অনেক সাধারণ লোক এই বিষয়টিকে জানতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটি নতুন অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকে 10,20,379 জন লাভার্থী তাদের গৃহ নির্মাণের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ ফাইনাল কিস্তির টাকা 60,000 করে পেলেন।